আমাদের রেলগাড়ির যে রেলগাড়ির লাইনটা কিরকম থাকে, এরকম আঁকা বাঁকা থাকে, তাই না? বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হচ্ছে, কিন্তু তার কর্ণদ্বয় সমান হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা আমাদের শীট থেকে তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিতেছি, শীটের টাইপ 2। আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা শিখছি, এবং ওই দূরত্ব নির্ণয় ব্যবহার করে দূরত্ব নির্ণয়ের সূত্রটা ব্যবহার করে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করা শিখছি। তো আজকে হচ্ছে আমরা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করে কিভাবে সেটা দেখবো। তার আগে আমরা একটু মনে করাই দিই, আমরা 11.1 এ আছি। 11.1টাকে আমরা তিনটা টাইপে ভাগ করছিলাম। কি কি? একটা হচ্ছে টাইপ 1 দূরত্ব নির্ণয়, যেটা আমরা এখন পারি। তারপর হচ্ছে টাইপ 2 ত্রিভুজ চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, যেটা আমরা এখন করতেছি। এরপর হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, যেটা হচ্ছে চলক ভিত্তিক, ওইটা আমরা করব। তো ঠিক আছে, চলো শুরু করি। তার আগে আমরা একটু মনে করাই দিই দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি ছিল। এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এ বি নির্ণয়ের এ বি এর দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তুমি চাইলে x1 এর জায়গায় x2 লিখতে পারো, তাহলে এইদিকে x2 আগে লিখলে এইদিকে y2 টাকেও কি করতে হবে? আগে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, চতুর্ভুজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু চতুর্ভুজের পরিচয়গুলো দেখি। চতুর্ভুজ কয় ধরনের আছে? অনেক ধরনের চতুর্ভুজের মধ্যে আমরা 4টা চতুর্ভুজ নিলাম: আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস। তো আমরা প্রত্যেকটা পরিচয় আগে একটু জানি। আয়ত সম্পর্কে আমরা কি জানি? যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। সমান্তরাল ব্যাপারটা কি যেন মনে আছে? সমান্তরাল হচ্ছে দুটি রেখা যদি সব সময় একই দূরত্ব বজায় রেখে সামনের দিকে চলতে থাকে, এরকম একটা কিছু। তো তুমি যে ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এখানে দূরত্ব হচ্ছে 10। তো সেম ভাবে তুমি একই জায়গার যে কোনো দুইটা বিন্দু নিবা, সব জায়গায় দূরত্ব 10ই হইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় দূরত্ব হচ্ছে কি? 10। এটা হচ্ছে কি? একটা এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। তো তোমাকে এটা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি। আমাদের রেলগাড়ির যে রেলগাড়ির লাইনটা কিরকম থাকে? এরকম আঁকা বাঁকা থাকে, তাই না? কিন্তু এটা তো আর সরল রেখা না, এটা তো বক্ররেখা হয়ে গেল। তো তবে তোমার রেল লাইনটা যদি এরকম মনে হয় যে একদম সরল রেখা বরাবর আছে রেল লাইনটা, তো এটাকে বলা হবে যে সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, বক্ররেখা হলে তো আর হবে না। ওকে, তো সামান্তরিক আয়তক্ষেত্রে আমরা বলতেছি। আয়তক্ষেত্র কাকে বলে? যে ক্ষেত্রে বা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা যদি এখানে এ বি সি ডি দিই, তাহলে আমরা এই কথাটার সাথে কি বলতে পারি? এ বি ইজ ইকুয়াল টু সি ডি। আবার একইভাবে বি সি ইজ ইকুয়াল টু এডি। ঠিক আছে, তো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এরই সাথে আরো একটা জিনিস কিন্তু তার সমান আছে। কি সেটা? তো ওই জিনিসটাতে যাওয়ার আগে আমরা এই জিনিসটা তো সবাই জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে কি কোণ? সমকোণ। তো আমরা যখন আয়তক্ষেত্রের কর্ণটা আঁকাবো, তো সমকোণ হওয়ার জন্য কারণে তাদের কর্ণদ্বয় পরস্পর সমান হবে। কর্ণটা কি এটা তো জানি। ঠিক আছে, তাহলে এই কর্ণটার নাম কি? এসি এবং বিডি। এই কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে আয়তক্ষেত্রে আমরা চারটা জিনিস চারটা ইনফরমেশন পাইছি। বিপরীত বাহুগুলো পরস্পর সমান, দুইটা বিপরীত বাহু করে আমরা নিলাম, এবং তাদের কর্ণদ্বয় পরস্পর সমান। কোণগুলো তো সমকোণ, এটা জানি। এই কোণগুলো সমকোণ হওয়ার কারণেই তাদের কর্ণদ্বয় সমান হয়েছে। এটা অন্য এক সময় করে দেখানো যাবে, প্রমাণ করে। তো আমরা এখন এটা জানি যে কর্ণদ্বয় পরস্পর সমান, এসি ইজ ইকুয়াল টু বিডি। তিনটা জিনিস আমরা নিয়ে নিলাম। তো একইভাবে আমি যদি সামান্তরিকের নিই, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং কর্ণদ্বয় দেখো, এই কর্ণটা বড়, এই কর্ণটা ছোট হয়। কেন? কারণ তার কোণগুলো সমকোণ না। ঠিক আছে, তো যেহেতু এই কোণটা আর এই কোণটা অর্থাৎ তার বিপরীত কোণগুলো হচ্ছে সমান, তো যেহেতু তার কোণগুলা সমকোণ না, সেই কারণে তার একটা কর্ণ ছোট, একটা কর্ণ বড় হয়ে যায়। তো তুমি যদি নামগুলা দাও এ বি সি ডি, তার এই বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হচ্ছে, কিন্তু তার কর্ণদ্বয় সমান হচ্ছে না।
ঠিক আছে, তাহলে কর্ণদ্বয় যেহেতু সমান না, আমরা কি লিখতে পারি, এ বি সমান সিডি, বিসি সমান এডি, এবং কর্ণ এসি নট ইকুয়াল বিডি। ঠিক আছে, তাহলে তার কর্ণদ্বয় যদি সমান হয়ে যেত তাহলে দেখো এটা কি হয়ে যেত, আয়তক্ষেত্র হয়ে যেত। তো দুইটা দিয়ে উদাহরণটা বোঝায়, পরেরটাতে যাচ্ছি। ধরো তোমার চারটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তো তোমাকে জিজ্ঞেস করলো, বলো তো এটা কি আয়তন নাকি সামান্তরিক নাকি বর্গ নাকি রম্বস। তো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা, মানে প্রত্যেকটা বাহুর মান বের করা। তো তুমি এই বাহুর মানটা বের করলা, এই বাহু বার করলা, এই বাহু বার করলা, এই বাহু বার করলা। তুমি যদি দেখো বিপরীত বাহুগুলা পরস্পর সমান আসতেছে, ধরো চারটা মান তুমি পাইছো, দুইটা 10 পাইছো বাহু আর দুইটা 5 বাহু পাইছো, তার মানে দুইটা বাহু সমান, বিপরীত বাহুগুলো দুইটা পরস্পর সমান আসতেছে। এবং তারপর তুমি কি করলা, কর্ণ বার করলা। তো কর্ণ তোমার একটা মনে করো 7 আসছে, আর একটাও 7 আসছে, তাহলে তুমি কি বলতে পারো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয়ও পরস্পর সমান, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। যদি এরকম না হয়ে তোমার বিপরীত বাহুগুলো সমান পাইছো কিন্তু কর্ণ দুইটা 7 না পাই একটা 7 আর একটা 9 পাইছো, তখন তুমি কি বলতে পারতা, কর্ণদ্বয় সমান। তখন তার কর্ণদ্বয় সমান হইলো না, তখন আমাকে বলতে হতো যে না, এটা হচ্ছে কি সামান্তরিক। আমরা এইভাবে অঙ্কগুলো করব। ঠিক আছে, একইভাবে বর্গের ক্ষেত্র, বর্গের ক্ষেত্রে কি হবে, চারটা বাহুই পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে এ বি সি ডি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু বি, সি ইজ ইকুয়াল টু সি ডি ইজ ইকুয়াল টু এডি, এরকম হতো। এবং তার এসি ইজ ইকুয়াল টু বিডি হতো। ঠিক আছে, আর যদি রম্বস হতো, রম্বস হলে কি হইতো, রম্বসের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান না, এটা জানি আমরা সবাই। তাহলে তোমার কি হইতো, এ বি সমান বি, সি সমান সিডি সমান এডি, এবং এসি নট ইকুয়াল বিডি। তা আমরা যদি চারটা বিন্দু দেয়া থাকে, সবগুলা মান বের করে আমি যদি এরকম পাই, প্রত্যেকটা 5 আসছে, চারটা বাহুই 5 আসছে, কিন্তু কর্ণ দুইটার মান আসছে, একটা 7 আর একটা মনে করো 9, তাহলে 7 আর 9 পরস্পর সমান না। তো এটা কি হইতো, রম্বস হয়ে যেত। আর যদি দুইটাই একই মান আসতো, ধর দুইটাই 7 বা দুইটাই 9 আসতো, তাহলে আমি বলে দিতে পারতাম কি এটা বর্গ। তো এটাই আমাদের মানে ফর্মুলা, আমরা এইভাবে অঙ্কগুলো করব। একটা জিনিস হয়তো বা খেয়াল করছো, আমরা যখন ত্রিভুজ করতেছিলাম, ত্রিভুজের তিনটা বাহুর মান বের করলে আমি বলতে পারতেছিলাম এটা কোন ধরনের ত্রিভুজ। কিন্তু চতুর্ভুজের বেলায় আমার কয়টা মান বের করা লাগতেছে, 6টা। কিভাবে, চারটা বাহু এবং দুইটা কর্ণ। তো তুমি যখন চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করবা, মাথায় নিয়ে নিবা আমার 6টা বাহুর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 6টা বাহু কি কি, 6টা মান কি কি, চারটা বাহু এবং দুইটা কর্ণ। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক করি, করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা তোমার বইয়ের 7 নাম্বার অঙ্কের যে মানটা দেওয়া আছে মানগুলো তুললাম। প্রশ্নে বলছে যে এটা একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, মানে এই বিন্দুগুলো হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে কাজটা হচ্ছে কি, আমরা এই বিন্দুগুলো দিয়ে একটা চতুর্ভুজ আঁকায় নিব গ্রাফের মধ্যে। তো আমরা এখানে একটু গ্রাফের মতো করে ট্রাই করি। তো প্রথম বিন্দুটা হচ্ছে -50, ঠিক না, হ্যাঁ -50, তাহলে -5 কোন দিকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তার মানে এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। প্রাইম মানে কি, মানে মাইনাসের দিকে আর কি। তাহলে -5, আমরা জানি একটা বিন্দু শুরু হয় এক্স দিয়ে, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষের কোন দিকে, মাইনাসের দিকে, 5 গড়, 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়। তারপর হচ্ছে শূন্য, তো শূন্য যেহেতু এটা কোনো দিকে সরবে না, এখানে দাঁড়ায় থাকবে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, -5 0। তারপর হচ্ছে বি বিন্দু, +5 0, তার মানে +5 মানে এক্স এর 5, 1 2 3 4 5, 0 মানে এখানেই। তাহলে বি +5 0, ঠিক আছে। তারপর হচ্ছে সি 5 +5, 1 2 3 4 5, ওয়াই মান আবার 5, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে সি 5। ডিটা কি আছে, -5 +5, তাহলে -5 হচ্ছে এখানে, +5 মানে হচ্ছে এই বরাবর উপরে আসবে আর কি, 1 2 3
4 5 -5 +5 এটা হচ্ছে ডি। তো আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম, এখন 4টা বিন্দু দিয়ে চতুর্ভুজটা আঁকাইতে হবে। তো তুমি যেভাবে অ্যাড করো চতুর্ভুজটা হয়ে যাবে, তুমি এগুলো টাইনা দাও চতুর্ভুজ হয়ে যাবে। তবে আমরা একটা মানে বলছিলাম, টেকনিক বলছিলাম যে আমরা যখনই কোনো একটা ছক কাগজের মধ্যে ত্রিভুজ আঁকাবো বা চতুর্ভুজ আঁকাবো বা বহুভুজ যাই আঁকাবো, সবসময় হাতের মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। তাহলে তুমি যে কোনো একটা বিন্দুকে 1 নাম্বার বিন্দু ধরো। ধরো তোমার মনের খুব ইচ্ছা যে আমি এ নাম্বার বিন্দুটাকে 1 নাম্বার বিন্দু ধরবো। তাহলে এ নাম্বার বিন্দুটা যদি 1 নাম্বার বিন্দু হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা হবে? ঘড়ির কাঁটা যদি এভাবে ঘুরে, তাহলে তার বিপরীত দিক হচ্ছে এইভাবে। তাহলে তুমি মনে করো এখান থেকে যদি এইভাবে হাতটা ঘোরাও, প্রথম কোন বিন্দুটা আসবে? বি না? তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। ঠিক আছে? কেন করতেছি এই জিনিসটা পরে। আমরা যেভাবে অ্যাড করতাম চতুর্ভুজ তো হয়েই যেত, তাতে সমস্যা তো কোনো ছিল না। তারপর আমরা একটু প্র্যাকটিস করে নিতেছি, এই কাজটা আমাদের পরবর্তী অধ্যায়ে লাগবে। ঠিক আছে? তো আমরা যখন অ্যাড করব ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে অ্যাড করব। তো করে নিলাম। এখন আমি 4টা বাহু পাইলাম, তাহলে 2টা কর্ণ লাগবে, 2টা কর্ণ অ্যাড করে দিই। তাহলে এই হলো 6টা মান। এই 6টা মান আমাকে বের করতে হবে। তাহলে কি কি বাহু বের করতে হবে? এ বি বাহুর দূরত্বটা বের করতে হবে, এই 2টা বাহু। তারপর মনে করো আমি সিডিটা বার করব, তারপর সিডি বাহুর মানটা বের করতে হবে। তারপর আমি কি করব? বিসির মানটা বের করব, তারপর বিসির মানটা বের করলাম। তারপর আমরা এডির মানটা বের করব, এডির মানটা বের করব। তাহলে 4টা মান বের করা হয়ে গেল। এই 4টা মানের মধ্যে যে মান মানে দুইটা মান দেখবো সমান আসতেছে, ধরো এই মানটা আর এই মানটা, অর্থাৎ এই বাহুর মান আর এই বাহুর মান সমান আসবে। আবার বিসির মান, এই বাহুর মান আর এই বাহুর মানটা কি আসবে? সমান আসবে। তাহলে আমরা বিপরীত বাহু গুলা সমান, এটা প্রমাণিত করতে পারবো। তারপর আমরা বার করব 2টা কর্ণ, একটা এসি আর এটা হচ্ছে বিডি। এই এসি আর বিডিও সমান আসবে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র। তো যদি সমান আসে তাহলে প্রমাণিত হয়ে গেল যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এটা প্রমাণিত হয়ে গেল। যদি প্রশ্নটা বলতো এটা একটা সামান্তরিক নাকি আয়ত প্রমাণ করো, তো আমরা লাস্টে এইভাবে যদি সবগুলো সমান পেয়ে যেতাম তাহলে সামান্তরিক বলে আয়তক্ষেত্র বলে দিতাম। আর যদি লাস্টে গিয়ে আমরা এখানে সমান পাইতাম মানে না পাইতাম, তাহলে আমরা কি বলতাম যে যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান না, তখন কি বলা যেত যে এটা একটা আয়তক্ষেত্র না সামান্তরিক। এটা কি একটা সামান্তরিক, এটা আমরা বলতে পারতাম। তো এরকম কয়েকটা অঙ্ক তোমার বই আছে, আমরা একটু হোমওয়ার্ক গুলা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা আমাদের শীট থেকে তোমাকে মানে কিছু হোমওয়ার্ক দিয়ে দিতেছি। শীটের টাইপ 2 1 2 3 4 5 এবং 8। 8টা হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের, আমরা কিন্তু ট্রাপিজিয়াম পড়ি নাই। তো এটা তোমার হোম টাস্ক থাকবে, দেখবো তুমি পারো কিনা। ওইটা আমরা পরবর্তীতে তোমাকে শিখাই দিব। একই নিয়মের তুমি ট্রাপিজিয়ামের নিয়মগুলা জানলে হলো, মানে তার পরিচয়টা জানলে হলো। বিপরীত বাহুগুলা কি? পরস্পর সমান্তরাল কিন্তু সমান না কিন্তু, এবং বাকি 2টা বাহু কি? অসমান্তরাল। তো তুমি 4টা বাহুর মান বের করবা, করে তার ইনফরমেশনের সাথে অর্থাৎ তার পরিচয় তার বৈশিষ্ট্যের সাথে তুমি মিলাবা। যদি তার সাথে মিলে তাহলে এটা ট্রাপিজিয়াম, যদি না মিলে ট্রাপিজিয়াম না। কর্ণদ্বয় কিন্তু সমান হবে না। ঠিক আছে? তো যাই হোক, এটা তোমার হোম টাস্ক, আর এগুলো হচ্ছে তুমি একদম সহজ, দেখলেই পারবা। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে তোমার এই হোমওয়ার্ক গুলো দেখবো। ওকে।